হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা নতুন জার্সির ডিজাইন। তো আমি একটু দেখাই জার্সিটা। এই জার্সিটা আমাদের প্রিন্ট রেডি ফাইল করে দিতে হবে, যাতে তারা সহজে পিন দিতে পারে। এটা আপনার যে পেজে আছে এখান থেকে আমাদের ভেক্টর পিন রেডি ফাইল করে দিতে হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখন যা যা আছে আমরা তা এখন পেন টুলের মাধ্যমে পাত করতে থাকি। আমি ভিডিওটা স্পিড করে দিই যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তো আমাদের পাত করা শেষ। এখন আমরা এটাকে কালার দিয়ে দিই, যে যা যা কালার ছিল। এখন এটা আমরা আমাদের টেমপ্লেটের ভিতর অ্যাড করব। তো আমরা প্রথম ডেমো থেকে এক্সেল একটা ফন্ট সাইজের টেমপ্লেট নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেই। ছোট করে দেই। আমাদের জার্সি অনুযায়ী আমরা এটাকে একটু ফিট করে রাখি। স্টক দিয়ে দিলাম, জুম করে নেই। হ্যাঁ ঠিক আছে, উপরে দিয়ে বড় করতে হবে। জুম করে দেখি, হ্যাঁ ঠিক আছে, একটু ছোট করি। এখন পুরোটাকে সিলেক্ট করে সাইড দিয়ে একটু চওড়া করে দেই। পুরোটাকে সিলেক্ট করে এখন আমরা এই পাশে নিয়ে আসি। আমাদের ফিল কালারটা কালো রাখি, এখান থেকে কালো সিলেক্ট করে দিই। এটা কিন্তু অ্যাকুরেট কালার না, অ্যাকুরেট কালার থাকবে 6টা জিরো 8টা জিরো।
আমরা এটাকে সবার নিচে দিয়ে দিই। তারপরে কপি পেস্ট করে আনহাইড করে দিলাম। এখন সবার উপরে উঠিয়ে দিলাম। পুরোটা সিলেক্ট করে Ctrl+7 দিয়ে মাস্কিং করে দিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে সাদা অংশটা এখানে আছে এটা কমলা কালার হবে। এটাকে আমরা সিলেক্ট করে কমলা কালার দিয়ে দিই। এখন আমরা দেখছি যে আমাদের ডাইন পাশে খালি আছে, তো এটা আমরা একটু জুম করে পুরোটা আবার সিলেক্ট করি। পুরোটা সিলেক্ট করে আমরা এটাকে ডান পাশ দিয়ে একটু বড় করে দিই। হ্যাঁ, ঠিক আছে। এখন তো এটাকে একটু বেশি চৌড়ো হয়ে গেছে, তাই আমরা এটাকে সিলেক্ট করি। একটু বেশি চৌড়ো হয়েছে, হাইটটা কম লাগতেছে, তো এটাকে সিলেক্ট করে আমরা হাইটটা যদি একটু বাড়িয়ে দেই, হ্যাঁ চলে, এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আর একটু নিচে নামাই। এখন ঠিক আছে। তো এখন আমরা এটাকে এখানে লোগো তারপর লেখা অ্যাড করব। তো আমরা করা আছে, ফাইলগুলো একটু নিয়ে আসি। এই যে এখান থেকে দুইটা লোগো দুই পাশে হবে, তো আমরা এটাকে কপি করে নিয়ে আসি। এখান থেকে এই লোগোটা একটু সাইড করি। আমরা একটু বডি সাইজটা দেখি। এটার সাইজ ছিল, হাইট ছিল 30। তো আমরা এখানে যে এটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেই। এটাকে সিলেক্ট করে আমরা 30 ইঞ্চি দিয়ে দিয়ে আমরা অ্যাকুরেট সাইজ পেয়ে যাব। তো এটাকে আমরা একটু সাইডে নেই। এখন আমরা এটাকে লোগো অ্যাড করব। তো এই লোগোটার সাইজ হবে 3 ইঞ্চি, আর এটাও 3 ইঞ্চি, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি যে কোনো একটা দিলেই হবে। তো আমরা মেজারমেন্ট করে দিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কমলার উপরে সাদাটা এত ভালো ফুটতেছে না, তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ফিল কালার নেব। তো এটা আমরা ব্ল্যাক করে দেব। আমরা আগে লোগোটাকে উপরে উঠিয়ে দিই। তারপর এখন আমরা সাদাটাকে কালো করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। আমাদের এই যে ফন্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমরা প্যাডে যে লেখাটা হবে এটা নিয়ে আসি। এখানে জুম করে এখানে পেস্ট করে দেই। 12 ইঞ্চি দিয়ে দেই, সেন্টার মিল রাখি। হাইটটা একটু বাড়িয়ে দিই, 1.5 করে দিলাম। এটাকে আবার এক সাইডে নেই। একটু নিচে নামিয়ে দিই, সেন্টার করি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সহকারে ফিল কালার সহকারে একটু নিচে নামাতে হবে। লেখাটাকে আরেকটু বড় করে দিই। এটা কপি পেস্ট করে আমরা এটাকে আউটলাইন দেব হচ্ছে কালো আউটলাইন দিয়ে দেব, এবং যেটা কপি পেস্ট করেছি ওটা আনহাইড করে দেব। এখন আমরা ফ্রন্ট সাইড শেষ, এখন আমরা ব্যাক সাইডটা করব। তো আমরা ব্যাক সাইড করার জন্য জার্সি ব্যাক আর এবং 2 হাতা নিয়ে আসি, এখানে পেস্ট করে দেই। তো এখন আমরা ফ্রন্ট সাইডটা ভিতরের ডিজাইনটা শুধুমাত্র ডিজাইনটা কপি করব আমরা। হাতার কালারটা আমরা দেই, হাতার কালার দুইটা হবে ব্ল্যাক। তো আমরা কালারটা আইড্রপার দিয়ে সিলেক্ট করে দেই। তারপর এখানে জুম করে আমরা এই হাতে একটা স্টেপ ডিজাইন হবে, তো আমরা এই ডিজাইনটা দিয়ে দেই। এখানে একটা লাইনটা নিই, এটাকে আমরা কমলা কালার দেব। স্ট্রোকটা বাড়িয়ে দেব, 20 স্ট্রোক দিয়ে দিলাম। আর একটু বাড়িয়ে দেই। এখন এটাকে কপি করে উপরে নিয়ে আসে এটাকে ছোট করে দেব।
হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমার হাতের ডিজাইন। এটাকে কপি পেস্ট করে সবার উপরে উঠিয়ে দেই এবং সবগুলোকে সিলেক্ট করে Ctrl+7 দিয়ে মার্কসিং করে দিই। এখন এই হাতাকে আমরা অপোজিট পাশে নিয়ে যাই, এটাকে ডিলিট করে দিই। তো আমাদের হাতের কাজ শেষ, বা তারপর হাতাতে আমরা লোগো হবে, লোগো দুইটা দিয়ে দিই। এই লোগোটা এখানে হবে, ওর লোগোটা গ্রুপ করা না, আমরা এটাকে আনহাইড করি, পুরোটা সিলেক্ট করে গ্রুপ করে দেই। গ্রুপ করে দেওয়ার পর এটাকে আমরা এখানে নিয়ে আসি, এটা সাইজ হবে 3 ইঞ্চি দিয়ে দিলাম। এটাকে সেন্টার করে দিয়ে দেই, অ্যালাইনমেন্ট থেকে আমরা সেন্টার দিয়ে দেই। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা এই লেখাটা 4 ইঞ্চি দিয়ে দিলাম। 4 ইঞ্চি দিয়ে এটাকে সিলেক্ট করে মাঝখানে আগে রাখি, মাঝখানে রেখে এটাকে আমরা সেন্টার করে দিই। তো আমাদের এখন হাতায় লোগো বসানো শেষ, ফন্টের কাজ শেষ, এখন আমাদের ব্যাকের কাজ বাকি। তো আমরা ব্যাকের আগে এটাকে ব্ল্যাক কালার করে দিই। ব্ল্যাক কালার করার পর এটা থেকে আমরা ডিজাইনটাকে, শুধুমাত্র ডিজাইনটাকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দিই। আমরা সেন্টার মিল রেখে এখান থেকে রিফ্লেক্ট করে কপি করে দিই। আর একটু বামে চাপাই। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা আমাদের যে ব্যাক সাইড, এটাকে কপি পেস্ট করি। কপি পেস্ট করে সবার উপরে উঠে দিই, পুরোটা সিলেক্ট করে Ctrl+7 দ্বারা মার্কসিং করে দেই। এই যে আমাদের ব্যাক সাইড হয়ে গেছে। তো আমরা আমাদের ব্যাক সাইডে এখানে আমরা নাম অ্যাড করব। তো আমরা এখন নাম টাইপ করি আল আমিন। তো আল আমিন টাইপ করার পর এটাকে আমরা বড় করে দেই। বড় করে দেওয়ার পর এটাকে আমরা কালার সিলেক্ট করে দিই সাদা। তারপর এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে দিই কাতার ওয়ার্ল্ড কাপ 2022, আর সব ক্যাপিটাল লেটার দিয়ে দিই। আর এই নামের সাইজ হবে 10 ইঞ্চি। তো এখান থেকে আমরা 10 দিয়ে দিই। হাইটটা একটু বড় করে দিই। তারপর এটাকে কপি পেস্ট করি। কপি পেস্ট করে আমাদের স্টকটা ব্ল্যাক স্টক দিয়ে দিই, ফুল কালো দিয়ে দিই। এখানে কালো হয় নাই, হ্যাঁ হয়েছে। এখান থেকে নিচে নামিয়ে দিই, ফুল কালো হয়ে যাবে। আর যেটা হাইড করছি এটা কন্ট্রোলটা 3 দ্বারা আনহাইড করে দেয়। এখন এটাকে আবার কপি করে নিচে আমরা নাম্বার দেই 30। এখান থেকে নাম্বারটা দিয়ে বড় করে দিই। তো এই নাম্বারের সাইজ থাকবে 10 ইঞ্চি। তো এটা আমরা সেম আপনার একটু হাইটটা কমিয়ে দিই, একটু 10 ইঞ্চি না, 10 ইঞ্চি খারাপ হয়ে গেছে, 12 ইঞ্চি থাকুক। হ্যাঁ, এটা আমরা কপি পেস্ট করে কালো আউটলাইন দেব, মানে স্ট্রোক দেব কালো। Ctrl+3 দ্বারা পেস্ট করে দিই। ঠিক আছে, আমরা নিচে একটা লেখা দিব। আমরা নিচের লেখাটা নিয়ে আসি, পুরোটা সিলেক্ট করে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দেই। এটা একদম নিচে থাকবে, বড় করে দেই। এটাকে আমরা 13 ইঞ্চি 14 ইঞ্চি দিয়ে দেই। এটাকে এখান থেকে আমরা কালো কালার দিয়ে দেই। কালো এত ফুটতেছে না, তো আমরা এটাকে আউটলাইন দিয়ে দেই। আউটলাইন দেওয়ার পর এখান থেকে আমরা স্টক থেকে এটাতে কর্নার থেকে ক্লিক করব। তবে এখান থেকে কপি পেস্ট করে এটা ফিল কালার স্টক অফ করে দেবো, ফিল কালার সাদা দিয়ে দেব। তো এখন আমাদের পুরো ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। ফন্ট, ব্যাক, 2 হাতা পুরোটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের ফাইনাল লুক। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে থাকবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ইনশাল্লাহ নিয়মিত করে একটি করে জার্সি ডিজাইন আপলোড দেব।
এবং আপনাদের এই মকআপ ফাইল লাগলে আমার ফেসবুকে নক দিতে পারেন, তো আমি মকআপ ফাইল আপনাদেরকে শেয়ার করে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।